10টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে আংশিক প্রভাব পড়েছে কাছাড় জেলায়। তবে শহরে বন্ধের তেমন প্রভাব দেখা যায়নি। শহরতলির শ্রীকোনা ডেইলি বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা বিভিন্ন সরকারি দপ্তর বন্ধ করে দেন। পাশাপাশি যানবাহন চলাচলেও বাধা দেন। রাস্তায় তুমুল বিক্ষোভ দেখানো হয়, পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এদিকে শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তা অবরোধ করে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয়। এ নিয়ে আমাদের প্রতিনিধি প্রাপ্লু দাসের একটি প্রতিবেদন। চলছে দেশব্যাপী ধর্মঘট, অর্থাৎ সর্বাত্মক বন্ধ আহ্বান করেছে বেশ কিছু বামপন্থী সংগঠন। এবং আমরা দেখতে পাচ্ছি কাছাড় জেলায় এই গ্রাম কাছাড় সহ শহরে সেটার আংশিক প্রভাব পড়েছে। বিশেষ করে শিলচর শহরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তাঘাটের যান চলাচল কিন্তু অব্যাহত। এবং এখানে জেলা শাসকের কার্যালয়ের সামনে বন্ধ আহ্বানকারীরা তাদের দাবি পূরণে তাদের স্লোগান টোগান দিচ্ছেন। এবং এখানে কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এবং আজকের যেই বন্ধ সেটা নিয়ে কথা বলবো বিশ্বজিৎ পাল চৌধুরীর সঙ্গে। বিশ্বজিৎ দা, আজকের যেই বন্ধ মূলত কি কি দাবি নিয়ে আপনাদের এই বন্ধের আহ্বান করেছিলেন? আজকের বনটা হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন আজকের বন্ধ করে, তার মধ্যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আলাদাভাবে আজকের এই কর্মচারী ধর্মঘট। আমরা সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে 10 দফা দাবি নিয়ে আমরা এই বন্ধে সামিল হয়েছি। আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন একটা অ্যাফিলিয়েটেড বডি। আমাদের আসাম রাজ্যেও শ্রমিক কর্মচারীদের শিক্ষক সমাজের যথেষ্ট দাবি আছে, আপনারা জানেন। এই দাবিগুলো নিয়ে আমরা আজকের এই ধর্মঘটে সামিল। এবং আমরা মনে করি মূলত কোন কোন দাবি রয়েছে আপনাদের? প্রথম দাবি হচ্ছে পুরনো পেনশন স্কিম, ওল্ড পেনশন স্কিম আবার ফিরিয়ে আনা, 8 পে কমিশন সেট আপ করা, করোনাকালীন পিরিয়ডের 18 মাসের বকেয়া মিটিয়ে দেওয়া, ওয়ার্ক চার্জ মাস্টারুল কর্মচারী এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ। এই সমস্ত দাবি নিয়ে 10 দফা দাবি নিয়ে আজকের এই আন্দোলন। তো এই আন্দোলনে আমরা মনে করি, আমরা আজকে দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে কর্মচারীরা স্বতঃস্ফূর্ত আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে শ্রমিক কর্মচারীরা আজকে এই ধর্মঘটে সামিল হয়েছেন। এবং অন্যান্য বছর অফিসে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের যেহেতু আমরা প্রতিনিধিত্ব করি, অফিসে গিয়ে বলতে হতো আজকে আপনারা অফিসে আসবেন না, বেরিয়ে যান। আজকে সেটা করতে হয়নি। স্বতঃস্ফূর্তভাবে তারা বুঝেছেন যে তাদের দাবিগুলো আছে সেই দাবিগুলো ন্যায্য দাবি, এবং এই দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে কর্মচারী সমাজের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা মনে করি যে ভবিষ্যতে যদি ভারতবর্ষের সরকার এবং রাজ্য সরকার যদি দাবি পূরণ না করে, তাহলে পরবর্তী পর্যায়ে যে একটা অশনি সংকেত যেটা আমরা দেখতে পাচ্ছি তার মোকাবিলা করার জন্য আজকের এই যে আন্দোলনের মহড়া, পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারি কর্মচারীদের কি ধরনের আন্দোলন হবে তা সরকার ভেবে পাবে না। কারণ আপনারা দেখেছেন যে মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, সাংসদ বলুন, তাদের পেনশন আছে। তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পেনশন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বেরিয়েছে, নিউজ চ্যানেলে বেরিয়েছে, যে বৈদ্যুতিন চ্যানেল যেগুলো বেরিয়েছে, যে ভারতবর্ষে আসামের মুখ্যমন্ত্রী বলতে জয়ন্ত মল্ল বড়ুয়ারকে, আসামের মাননীয় একজন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, ওনাকে গাইড দিতে গিয়ে বলছেন যে এই যে আহমেদাবাদ থেকে যে গুজরাট থেকে যে নীলগাই আনা হয়েছে, সেই গরু যে আমরা দেখেছি চুরি হয়েছে একটা পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন দিকে বিরোধীরা আন্দোলন করছে। উনি গাইড দিয়ে বলেছেন যে এটা ব্যবসা করছে, যদি ব্যবসা না করে, মন্ত্রিত্ব যদি না থাকে তাহলে এরা খাবে কি করে। অথচ তাদের কিন্তু মন্ত্রিত্ব চলে গেলে তাদের পেনশন আছে, কিন্তু পেনশন থাকার পরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে নিয়ে চিন্তিত। কিন্তু সারা কর্মচারী যারা আছে, শিক্ষক সমাজ যারা 2005 ইংরেজির পর থেকে আসামে, তাদের যে পেনশন নেই, তারা যখন চাকরিতে থাকবে না তাদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী চিন্তা করছেন না। তাই আমি মনে করি মুখ্যমন্ত্রীকে এটা নিয়েও চিন্তা করা দরকার। এবং ওনাকে আমি প্রশ্ন করতে চাই যে আপনার এদের নিয়ে চিন্তাধারাটা কি, যে শ্রমিক যারা জীবনের সমস্ত যৌবনের সমস্ত শক্তি যারা এই নিংড়ে দিয়ে দিল সামাজিক কাজে, সমাজের কাজে, তাদের যখন তারা রিটায়ারমেন্টে যাবে শূন্য হাতে, তাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারাটা কি, এটা আমরা জানতে চাই। আমরা কথা বলবো এখানে মজুরি, এখানে
অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তাদের কি দাবি রয়েছে সেটাও আমরা জানবো। আহ, দাবিটা কি, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি তো শ্রমকোড লাগু করা, আর আমাদের অনেক কুশন টাকারে এভারেজ করে অনেক হয়রানি করছে। আর সবার গ্রীষ্মের বন্ধ আছে, কিন্তু আমাদের আর নেই। একদম ছোট থেকে বড় ক্লাস পর্যন্ত সবের আছে, কিন্তু অঙ্গনাদের কোনো নেই, আর কোনো বন্ধ নেই। সাম্মানিক মাত্র 4,500 টাকা দেয়, কিন্তু সরকার দিমু দিচ্ছি এটাই বলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইয়ে নেই। বলছে তো 2 অক্টোবর ঘোষণা করবে, কিন্তু কত টাকা ঘোষণা করবে জানি না। এটাই আমাদের দাবি, এই জন্যই আজকে আমাদের ধর্মঘট। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কাছাড় জেলায় যে বন্ধের অন্যান্য সময় যে বন্ধের প্রভাব পড়ে, সেই অবস্থায় কিন্তু কাছাড় জেলায় এই অর্থে বন্ধের প্রভাব তেমনটা পড়েনি, কারণ শহরাঞ্চলে যানজট রীতিমতো চলাচল করছে। দোকানপাট দু একটা খোলা বন্ধ থাকলেও রীতিমতো খোলায় শহর মোটামুটি সচল রয়েছে। এবং শ্রমিকদের দাবি নিয়ে যে আন্দোলন, তারা তাদের দাবি মতো তারা যেটা বলছেন, আন্দোলন অব্যাহত থাকবে। শিলচর থেকে আমি পাপলু দাস, এনকেটিভি বাংলা।